দেখেন আমি কচুর ডগাটা সিদ্ধ করতে বসায় দিয়েছি। তো তারপর আমি এটা সেদ্ধ হওয়ার পাশাপাশি আমি লাউ রান্না করব। তো দেখেন এই যে আমার লাউ রান্না হাঁপারে তেলের উপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, সেখানে আদা বাটা রসুন বাটা সব দিব। দেওয়ার পরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর এখানে হলুদ মরিচ দিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। নেওয়ার পরে আপনার এই যে দেখেন আমি এই লাউ ঢেলে দিয়েছি। লাউটাকে ভালো করে নেড়ে চেড়ে, লাউয়ের মধ্যে তেমন পানি এড করতে হয় না। এদিক দিয়ে আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে দেখেন। তো আমি কচুটাকে একদম পানি ছেঁকে নিয়েছি। পানি ছেঁকে নিয়ে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে কচুটাকে সবকিছু দিয়ে কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষিয়ে নিয়ে দেখেন এখন আমি যে ওই একটু পেঁয়াজকে তেলের উপর লাল করে এটার উপর ঢেলে দিয়েছি। আমার ওই রান্নাটা হয়ে গেছে কচু। এদিক দিয়ে আমি যে ছোট মাছ, যেটা সাগরের ছোট মাছ বলে পাঁচমিশালি, এই মাছগুলো এখন এগুলো রান্না করবো। তো সেক্ষেত্রে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন, হলুদ মরিচের গুঁড়া, টমেটো একটা, এই সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ভালোভাবে মাখাবো। মাখানোর পরে আমি তেল দিব। তেল দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। তো আমার এদিক দিয়ে কচু রান্না শেষ, এদিক দিয়ে লাউ রান্নাও প্রায় হয়ে গেছে। আমি এটা রান্না বসাই দিব। তো এটা রান্না বসানোর পরে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে একদম খুব সুন্দর, তেলটা উপরের দিকে চলে আসছে, খুব সুন্দর হয়েছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।